হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো আজকে আমরা জেনারেল সায়েন্স ফিজিক্সের প্রথম যে চ্যাপ্টার একক ও মাত্রা ইউনিট অ্যান্ড ডাইমেনশন, তো সেই চ্যাপ্টার টপ 25 এমসিকিউ আমরা সলভ করব। এবং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু সায়েন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আর সায়েন্স কিন্তু ওইভাবে পড়ে প্রচুর পড়াশুনো করতে হয়। সায়েন্স যদি ভালো সায়েন্সে যদি কনসেপ্ট ভালো করতে চাও, তো সেইটা করার পাশাপাশি এমসিকিউ সলভ করাও খুবই জরুরি সায়েন্সে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথম হচ্ছে কি না, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিস্টেম অফ ইউনিট। তাহলে এই চারটের মধ্যে সিস্টেম অফ ইউনিট কোনটা? তাহলে সিস্টেম অফ ইউনিট কোনগুলো হয় না, সিজিএস, এমকেএস, বা এটাকে আমরা এসআই ইউনিট বলি, আর কি না এফপিএস। তাহলে এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। আমরা জানি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, মিটার কেজি সেকেন্ড, আর ফুট পাউন্ড সেকেন্ড। ঠিক আছে, তাহলে এর মধ্যে কোন অপশানটা হবে না, অপশান সি, এফপিএস হচ্ছে সিস্টেম অফ ইউনিট, যেটা কি না ফুট পাউন্ড সেকেন্ড। ঠিক আছে, লেন্থ, মাস আর হচ্ছে টাইমের ইউনিট। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল। তাহলে সলিড অ্যাঙ্গেল, এমনি অ্যাঙ্গেল তোমরা জানো যে এটাকে আমরা অ্যাঙ্গেল বলি। ঠিক আছে, এ থেকে বিতে যদি কোনো একটা কণা যায়, তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা অ্যাঙ্গেল বলি। এবং এখান থেকে ছিল এস সমান আর থিটা, তো থিটা সমান এস বাই আর। ঠিক আছে, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। আর সলিড অ্যাঙ্গেল বলতে কি, সলিড অ্যাঙ্গেল বলতে হচ্ছে কি না, এটা এই তোমরা কলার মোচা দেখেছো, কিংবা বরের টোপর যেটা হয়, ঠিক আছে, সেখানে একটা সলিড বা 3D অ্যাঙ্গেল তৈরি হয় এখানে, এটাকে আমরা সলিড অ্যাঙ্গেল বলি। এটাকে ডি অফ ওহম বলা হয়। ঠিক আছে, যেটা কি না ডি অফ এ বাই আর স্কোয়ার হয়। তো এই হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলের তাহলে তোমার অপশানটা তাহলে কী হবে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল, সেটা হবে এস্টে রেডিয়ান। অ্যাঙ্গেলের কি না রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেলের কি এস্টে রেডিয়ান। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কি না, হুইচ ক্যান বি মেজার্ড, অর্থাৎ যে জিনিসটা মেজার করা যায়, যে জিনিসটা মাপা যায়। ঠিক আছে, তাহলে কোনটা ফিজিক্যাল কোয়ান্টিটি নয়? তাহলে এখানে বলছে লেন্থ, লেন্থ অবশ্যই মাপা যায়, টাইম পরিমাপ করা যায়, ইলেকট্রিক কারেন্ট সেটাও পরিমাপ করা যায়। কিন্তু কিলোগ্রাম, কিলোগ্রাম কি না কোনো একটা বস্তুর মাস পরিমাপ করা হয় এর দ্বারা, তাহলে এটা হচ্ছে ইউনিট, নট এ ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য স্মলেস্ট ভ্যালু হুইচ ইজ মেজার্ড ইউজিং দ্য ইনস্ট্রুমেন্ট ইজ। আচ্ছা, এটাকে তাহলে কি বলে, কোনো একটা যন্ত্র তোমরা স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স, ঠিক আছে, বা তোমরা হয়তো স্ক্রু গেজ, এইসব ফিজিক্সে অনেকে পড়ে থাকবে। ঠিক আছে, তো সেগুলো দিয়ে বিভিন্ন জিনিস মেজার করা হয়। তো সর্বোচ্চ কম বা সবচেয়ে স্মলেস্ট ভ্যালু যেটা মেজার করা যায় কোনো একটা যন্ত্র দ্বারা, সেটাকে আমরা লিস্ট কাউন্ট বলি। ঠিক আছে, আচ্ছা নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডাইমেনশনলেস। তাহলে ডাইমেনশনলেস মানে হচ্ছে যাদের মাত্রা হচ্ছে এক। ঠিক আছে, কি না M0, L0, T0, এইটা ডাইমেনশনলেস হয়। ডাইমেনশনলেস কোয়ান্টিটি কোন কোনগুলো না, কি না হচ্ছে তোমার হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল, ঘন কোণ, ঠিক আছে, সলিড অ্যাঙ্গেল, তারপরে কি না প্রতিসারাঙ্ক, আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে, আরও বিভিন্ন বিভিন্ন পরপর আছে। তো সেগুলোর কি না ডাইমেনশনলেস, এদের ডাইমেনশন বা মাত্রা হচ্ছে এক। তো এখানে যদি বলো ফোর্সের ডাইমেনশন আছে, পাওয়ার তারও ডাইমেনশন আছে, ভেলোসিটি তারও ডাইমেনশন। স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি। বিকৃতি মানেটা কি, বিকৃতি মানে হচ্ছে ধরে নাও এখানে তুমি একটা দণ্ড নিলে যার দৈর্ঘ্য হচ্ছে এল, তো এই দণ্ডের কোনো একটা ভর তুমি চাপিয়ে দিলে নিচের দিকে, তাহলে দণ্ডের এখন দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেল। যতটুকু বাড়লো সেটা যদি ছোটো হাতের এল হয়, তাহলে আমি স্ট্রেইন বা বিকৃতি মানে বুঝবো যতটুকু বাড়ছে ততটা ডিভাইডেড বাই আগে যেটা ছিল। তাহলে দেখো এটাও লেন্থ, এটাও লেন্থ, কেটে গিয়ে কি আসবে না এক আসবে, তাই জন্য কি এর কোনো মাত্রা হয় না। নেক্সট কি, লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ, লাইট ইয়ার, ঠিক আছে, আলোকবর্ষ। আলোকবর্ষ কার একক না, আলোকবর্ষ টাইমের কিন্তু বর্ষ হলেও একক, টাইমের একক নয়, স্পিড নয়, ইন্টেন্সিটি নয়, তাহলে হচ্ছে ডিস্ট্যান্স। তোমরা জানো যে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা লাইট ইয়ার বলি। ঠিক আছে, তো সেটা তাহলে ডিস্ট্যান্সের ইউনিট, মনে রেখো, অনেক পরীক্ষা এসছে এটা। নেক্সট, ইফ দ্য
ইন দ্য মেজারমেন্ট অফ রেডিয়াস অফ স্পিয়ার ইজ 2%, তাহলে কোনো একটা স্পিয়ার তার রেডিয়াস যদি আর হয় তাহলে ইরর মেজারমেন্ট, তোমরা এটা পড়ে থাকবে ক্লাস 11-এর কনসেপ্টে আসে এটা, তাহলে ডেল্টা আর বাই আর যদি রেডিয়াস আর হয় তাহলে এটা হচ্ছে 2% বলেছে ওরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেছে ক্যালকুলেশন অফ ভলিউম, তাহলে ভলিউম মানে ভি মানে আমরা কি জানি 4/3 পাই আর কিউ, ঠিক আছে। তাহলে ডেল্টা ভি বাই ভি সমান কি তোমরা জানো যে ধ্রুবক পদটাকে আমরা নিই না, তাহলে এই টোটাল 4/3 পাই এটাকে আমরা আউট করে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে শুধু পড়ে থাকবে আর কিউব, আর কিউব মানে 3 ডেল্টা আর বাই আর আমরা লিখতে পারি ডেল্টা আর বাই আর মানে ওরা কত বলেছে 2%, তাহলে 3 × 2% মানে অ্যান্সার হয়ে যাবে তাহলে 6%। এগুলোর অনেক কনসেপ্ট হয়, যারা জানবে না তারা হয়তো এটা বুঝতে অসুবিধা হতে পারে, তোমরা দেখে নিতে পারো, এরর ক্যালকুলেশনের একটা ম্যাথ ছিল এটা। আচ্ছা নেক্সট, হাউ মেনি ইউনিটস আর দেয়ার ইন ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, তাহলে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বা এসআই সিস্টেম অফ ইউনিটে 7টা ইউনিট হয় আমরা জানি, তোমরা হয়তো এটা পড়ে থাকবে যে 7টা ইউনিট হয় আর 2টো কমপ্লিমেন্টারি ইউনিট হয়, যেটা কিনা একটা হচ্ছে অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে। কিন্তু এই দুটো এখন বাদ দেওয়া হয়েছে, কমপ্লিমেন্টারি দুটো, এই 7টাকেই নিয়ে আমাদের কাজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা পড়ে থাকবে অনেকে 7টা কী হয়, যেমন হচ্ছে দৈর্ঘ্য হয়, ভর হয়, সময় হয়, তারপরে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট হয়, লুমিনাস ইন্টেন্সিটি হয়, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সেস হয়, তাহলে এইসবগুলো মিলে সব টোটাল মিলে 7টা। নেক্সট কোশ্চেন নাম্বার 9, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর ডাইমেনশন, তাহলে জি এর ডাইমেনশন আমরা জানি যে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী যদি দুটো বস্তু m1 m2 আর ডিস্টেন্সে থাকে তাহলে এফ, তাদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে এফ সমান জি m1 m2 বাই আর স্কোয়ার, তাহলে আমাদেরকে জি এর মাত্রা বার করতে বলছে, তাহলে জি সমান আমরা কি লিখতে পারি এফ আর স্কোয়ার বাই m1 m2, তাহলে এখানে তুমি বসাও এফ মানে কি m(l)(2) আর মানে ডিস্টেন্স, তাহলে লেন্থের স্কোয়ার বাই m × m, এক টাইম দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে m উপরে নিয়ে যাও m ইনভার্স এল স্কোয়ার, এল মানে l³ আর t⁻², তাহলে তোমার কোন অপশানটা সঠিক না অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি বোঝায়, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে কি না আর্থ এবং সান, ঠিক আছে, আর্থ এবং সানের মধ্যে যে ডিস্টেন্স সেটাই কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বোঝায়, তাহলে আর্থ এবং সানের অ্যাভারেজ যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি না অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে নেক্সট, 1 পারসেক, ঠিক আছে, 1 পারসেক, পারসেক হচ্ছে সবচেয়ে বড় একক, ঠিক আছে, সবচেয়ে বড় একক কার না ডিস্টেন্সের, ডিস্টেন্স, ঠিক আছে, পারসেক হচ্ছে ডিস্টেন্সের একক সবচেয়ে বড়, সেটা কি না 2.36 লাইট ইয়ার, ঠিক আছে, 2.36 লাইট ইয়ার মানে 1 পারসেক। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 12, লাইট ইয়ার কী মাপে, তাহলে লাইট ইয়ার মানে হচ্ছে, লাইট ইয়ার মানে অনেকে সময় মনে হতে পারে, সময় নয়, লাইট ইয়ার মানে ডিস্টেন্স, সেটা বলছিলাম, লাইট ইয়ার মানে হচ্ছে আলো কি না 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু লাইট ইয়ার বলি। নেক্সট ফার্মি, তাহলে ফার্মি মানে কত, ফার্মি মানে হচ্ছে 10⁻⁻15 মিটার, ফার্মি হচ্ছে কি না নিউক্লিয়াসের রেডিয়াস মাপা হয় কিন্তু ফার্মি এককে, ঠিক আছে, এবং সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম একক, তাহলে পারসেক দেখলে সবচেয়ে বড় একক ডিস্টেন্সের আর সবচেয়ে ক্ষুদ্রতম একক ফার্মি, যেটা 10⁻⁻15 মিটার। নেক্সট মাইক্রন, মাইক্রন মানে হচ্ছে 10⁻6 মিটার। নেক্সট হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ টেম্পারেচার, তাহলে ক্যালোরি, কেলভিন, সেন্টিগ্রেড আর ফারেনহাইট, তাহলে এর মধ্যে এসআই সিস্টেম অফ ইউনিটে যে একক হয় টেম্পারেচারে সেটা হচ্ছে কেলভিন, ঠিক আছে। নেক্সট কি, হুইচ ওয়ান ইজ নট ফান্ডামেন্টাল ইউনিট, তাহলে এই 4টের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ইউনিট নয়, তাহলে সিজিএস, এমকেএস আর এফপিএস, এর মধ্যে দেখো সেন্টিমিটার, মিটার আর ফুট এটা হচ্ছে লেন্থ, আর গ্রাম, কেজি, পাউন্ড এটা হচ্ছে কি মাস, আর সেকেন্ড এটা কিন্তু টাইম, তাহলে এই 3টে হচ্ছে ফান্ডামেন্টাল অর্থাৎ ইউনিটের পিলার, এইগুলো দিয়েই কিন্তু অন্য ইউনিট আমরা ডিরাইভ করতে পারি, তাই জন্য কি এর মধ্যে কোনটা নট ফান্ডামেন্টাল ইউনিট, তাহলে কোনটা নয়, তাহলে মিটার হবে, কিলোগ্রাম হবে, সেকেন্ড হবে, তাহলে লিটার অপশান হচ্ছে এটা কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট নয়। নেক্সট কি, টু মেজার দ্য ডিস্টেন্স অফ অ্যান অ্যাটম দ্য ইউনিট ইজ, তাহলে অ্যাটমের ডিস্টেন্স কি একটু আগে বললাম ফার্মি এককে, কিন্তু
মেজারমেন্ট করি আমরা, একটু আগেই এই নিয়ে বলেছি আর কি। 1 ফার্মি মানে তাহলে কত ছিল, 1 ফার্মি সেটা মানে 10⁻⁻15 কিন্তু মিটার ছিল, তাহলে এটা কি অ্যাটমিক ডায়ামিটার মাপা হয় অ্যাটমিক। আচ্ছা নেক্সট, হুইচ ওয়ান ইজ স্কেলার কোয়ান্টিটি, তাহলে এগুলোর মধ্যে স্কেলার কোয়ান্টিটি কোনটা? এক্সিলারেশন মানে তোমরা জানো এক্সিলারেশন মানে ভেলোসিটি বাই টাইম, তাহলে ভেলোসিটি মানে হচ্ছে কি এর একটা ডাইরেকশান থাকে, এবং স্কেলার কোয়ান্টিটি মানে যার কিন্তু শুধু ম্যাগনিটিউড থাকবে, ম্যাগনিটিউড মানে শুধু মান থাকবে, কোনো দিক থাকবে না। আর একটা হয় ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, ভেক্টর যার ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশান দুটোই থাকবে। আচ্ছা এক্সিলারেশনের ম্যাগনিটিউড ডাইরেকশান দুটোই থাকে, তাই এটা ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটিও তাই, ডিসপ্লেসমেন্টও তাই। তাহলে ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিস্ট্যান্স বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ফোর্স ডিসপ্লেসমেন্ট দুটোই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু তাদের গুণ করে আমরা একটা স্কেলার পাই। এটাও একটা কোশ্চেন যে দুটো ভেক্টর কোয়ান্টিটি গুণ করে একটা স্কেলার কোয়ান্টিটি পাওয়া যায়, এমন একটা এক্সাম্পল, তাহলে সেটা কী হবে, ওয়ার্কই হবে। নেক্সট কি, দ্য ইউনিট অফ ভলিউম ইজ, তাহলে ভলিউমের যে ইউনিট সেটা কি ফান্ডামেন্টাল, ডিরাইভ না অন্য কিছু? তাহলে ভলিউম আমরা কি জানি যে ডেনসিটি সমান মাস বাই ভলিউম, ঠিক আছে। ডেনসিটি সমান মাস বাই ভলিউম, কিংবা তুমি ভলিউম এরমভাবে পরিমাপ করতে পারো যে কোনো একটা কিউবের ভলিউম সেটা আমরা কি মিটার কিউব একক বা সেমি কিউব একক, ঠিক আছে, এরকমভাবে মাপি। তাহলে এটা কি আমরা ফান্ডামেন্টাল ইউনিট থেকে কিন্তু পাই। ডাইরেক্ট ফান্ডামেন্টাল ইউনিট কী কী ছিল, লেন্থ, টাইম আর কিন্তু মাস। তাহলে এগুলো নয়, দেখো এগুলো থেকেই এটা তৈরি হয়েছে, তাহলে এটা কি হবে, একটা ডিরাইভড ইউনিট, ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট নয়। আচ্ছা নেক্সট, দ্য ওয়েট ইন দ্য ওয়েট বক্স আর ইন দ্য রেশিও, তাহলে ওয়েট বক্সের রেশিও কত হয় এটা তোমরা ছোটোবেলাতে পড়েছো, সেটা 5:2:2:1 হয়, ঠিক আছে। নেক্সট কি, আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি, তাহলে মাস কিন্তু ভেক্টর কোয়ান্টিটি নয়, কোনো ডাইরেকশান থাকে না, ভলিউমও না, টাইমও কিন্তু না। তাহলে ওয়েট মানে কি জানি, কোনো একটা বস্তু, ঠিক আছে, সেটা তার ভর যদি এম হয় তাহলে পৃথিবী যে কোনো বস্তুকে তার নিচের দিকে টানে, তাহলে সেটা হয় mg, যে বল দ্বারা টানে, এটাই কিন্তু কোনো একটা বস্তুর ওয়েট, ঠিক আছে, যে বলটা অনুভব করে। তাহলে ওয়েট কি একটা ডাইরেকশান আছে দেখো, তাহলে সেটা কোন দিকে না, পৃথিবীর সেন্টারের দিকে, সেন্টার, টুয়ার্ডস দ্য সেন্টার, তাহলে ওয়েট হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট কি, দ্য ওয়াচ ইউজড ইন রান কম্পিটিশান ইজ, এটা স্টপ ওয়াচ হবে, তোমরা জানো সবাই এটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট, অ্যামং দ্য ফলোয়িং সিলেক্টেড দ্য অড ওয়ান, তাহলে এর মধ্যে অড কোনটা, মিটার, ফারলং, একর এবং মাইল। তাহলে মিটার, ফারলং, মাইল এগুলো দেখো সব হচ্ছে ডিস্ট্যান্সের, মানে ডিস্ট্যান্স মেজারমেন্ট করা যায়, কিন্তু একর এটা কি, এটা হচ্ছে এরিয়া পরিমাপ করা হয়, ঠিক আছে, তাহলে এটা কি এর মধ্যে আলাদা। নেক্সট, 1 ন্যানোমিটার ইজ ইকুইভ্যালেন্ট টু, তাহলে 1 ন্যানোমিটার মানে আমরা কি জানি, 1 ন্যানোমিটার মানে আমরা জানি 10⁻⁹ মিটার। আর এটা দেখো আর্মস্ট্রং দিয়ে করা, তাহলে 1 আর্মস্ট্রং মানে আমরা কি জানি 10⁻⁻10 মিটার। তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি দেখো, 1 আর্মস্ট্রং ইজ ইকুয়াল টু 10⁻⁹/10 মিটার, ঠিক আছে। তাহলে 10⁻⁹ মিটার, এটা মানে কি 1 ন্যানোমিটার লেখা যায়, এই যে দেখো এটা ডিভাইডেড বাই 10, তাহলে 1 ন্যানোমিটার মানে দেখো এটা এর সঙ্গে গুণ করে দাও, তাহলে 10 আর্মস্ট্রং। এটা কিন্তু অনেক পরীক্ষাতে এসছে, তাহলে এটা কি 10 আর্মস্ট্রং হবে। নেক্সট চলে আসো, লাস্ট কোশ্চেন আজকে, নিউক্লিয়ার সাইজ আর এক্সপ্রেসড ইন এ ইউনিট নেম, তাহলে নিউক্লিয়ার সাইজ কোন ইউনিটে মাপা হয় সেটা তাহলে কি, ফার্মি, ঠিক আছে, একটু আগে আমরা দেখলাম ফার্মি। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানিও, এবং একটা কমেন্ট করে যেও, লাইক করো, শেয়ার করো। WBCS জিকে অ্যান্ড এইচএস ফিজিক্স, এখানে তোমরা যে কোনো জিকে রিলেটেড ক্লাস এবং এইচএসের ফিজিক্স রিলেটেড ক্লাস সবই এখানে পাবে।